হ্যালো প্রক্রিয়া 2.0। আশা করছি প্রত্যেকে তোমরা ভালো রয়েছে এবং সুস্থ রয়েছো। স্টাডি চলে যাচ্ছে এই কথাটা আর বলবো না, কারণ স্টাডি আমরা এবার শুরু করব। হ্যাঁ, আমাদের থার্ড সেম জাস্ট শেষ হলো, আবার স্যার চলে এসেছেন ফোর্থ সেমিস্টারের জন্য। এলিট চলে এসেছে আবার ফোর্থ সেমিস্টারের জন্য। ফিজিক্স একটু কোশ্চেনটা কঠিন হয়েছে, একটু হার্ড হয়েছে। আমরা প্রত্যেকেই দেখেছি যে বিগত বছরে যেভাবে কোশ্চেনগুলো আসে, তো সেই রকম না এসে একটু প্যাটার্ন আলাদা, এমসিকিউ প্যাটার্ন তো রয়েছে, তার সাথে একটু কঠিনের দিকে গেছে। হ্যাঁ, তাতে আমাদের হার মানলে চলবে না। অনেকেই আমাকে এসএমএস তোমরা করেছো যে স্যার আমরা 30+ আসছে, যারা 30+ আসছো খুবই সুন্দর, ঠিক আছে, এর থেকে ভালো আর কিছু হওয়া যায় না। তবে যারা 25+ পেয়েছো বা 20-র উপরে যাদের থাকছে, তারা ভাই ফাটাফাটি এক্সাম দিয়েছো নিজের ক্ষমতায়। এই কোশ্চেনে 20-25 তোলা অনেক দারুণ ব্যাপার, বড় ব্যাপার। সুতরাং এতে মন খারাপের কিছু নেই। এর পরের সেমিস্টার, ফোর্থ সেমিস্টারের জন্য আমাদেরকে এবার প্রস্তুতি হতে হবে। এখানে রয়েছে আমাদের 35 নাম্বার। তো সেই নাম্বার ডিভিশনটি আমরা দেখবো। হ্যাঁ, এবার কিন্তু ভাই 35-এ 35 চাই, ঠিক সেভাবেই পড়তে হবে। তো যাদের ভালো হয়েছে, 30+ পেয়েছো, ভাই তুমি জীবনে যা চাইবে তাই করতে পারবে। হ্যাঁ, স্টাডি চালিয়ে রাখতে হবে। মাথায় রাখবে, ছাত্রদের একটাই কাজ, সেটা হচ্ছে স্টাডি করা। ছাত্রানাং অধ্যয়নাং তপ, আমরা এটা পড়েছি ছোটবেলায়, ছাত্রদের অধ্যয়ন করাটাই তপস্যা। সুতরাং আমরা বুঝে থাকবো না, আমরা স্টাডি চালিয়ে যাব। তোমরা স্টাডি চালিয়ে যাবে, কিন্তু ঠিক আমরাও স্টাডি চালাচ্ছি, তোমরাও চালাবে। তো বেশি কথা না বলে আমরা সিলেবাস আলোচনা করতে শুরু করি। হেই, এলিটাইপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400-টির বেশি ভিডিও লেকচার, 600-টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। তো উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4 এর ফিজিক্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের যে ইউনিটটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অপটিক্স, অর্থাৎ ইউনিট 6 এর মধ্যে থাকবে। আমাদের অলরেডি 5টা ইউনিট আমরা থার্ড সেমিস্টার কভার করে এসেছি, সেখানেও সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? তাহলে একটা সিলেবাসে একটা ছন্দ ছিল, সেই ছন্দ অনুযায়ী চলছি আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শেষ করলাম। আর এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা উদাহরণ হচ্ছে আলো, লাইট। আমরা যে আলো সাজে দেখতে পাই বেনিয়া সহকলা, সেটাই হচ্ছে অপটিক্স। তাহলে ওখান থেকেই স্টার্ট হচ্ছে। এই অপটিক্সটাকে আমরা মোটামুটি 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, একটাকে জিওমেট্রিক্যাল অপটিক্স। ফিজিক্যাল অপটিক্স, এটাকে আবার রে অপটিক্সও বলতে পারি আমরা সাব টপিক্সের ক্ষেত্রে। এখানে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো নিয়েও আমরা আলোচনা করব। এই রে অপটিক্স বা ফিজিক্যাল অপটিক্স আমরা পড়বো কি? এখানে আমরা পড়তে চলেছি কি, রিফ্লেকশন অফ লাইট, অর্থাৎ আলোর প্রতিফলন। এরপরে স্পেরিক্যাল মিরর, এবং আমরা সেই সাথে সাথে সমতল দর্পণ যেগুলো রয়েছে, প্লেন মিরর, সেগুলো আলোচনা করব। অবশ্যই সমতল দর্পণ আগে আলোচনা করে তারপরে আমরা স্পেরিক্যাল বা গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করব। নেক্সট মিরর ফর্মুলা, এরপরে রিফ্র্যাকশন অফ লাইট, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ এগুলো হচ্ছে আমার আলোর প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এগুলো নিয়ে আলোচনা করব। এদের অ্যাপ্লিকেশনস গুলো দেখবো, আমাদের বাস্তব জীবনে এগুলো কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। অপটিক্যাল ফাইবার যার একটা উদাহরণ এটার ব্যবহারের। রিফ্র্যাকশন অ্যাট স্ফেরিক্যাল সারফেসেস, লেন্সেস আর লেন্স ফর্মুলা, এগুলো নিয়ে বিস্তারে আলোচনা করব আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে। ওকে, লেন্স মেকার ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তো প্রশ্ন প্রতি বছরই আসে। এছাড়াও এই যে জিনিসগুলো রয়েছে, পাওয়ার অফ লেন্স, এগুলো নিয়েও আলোচনা চলবে, যেগুলো খুব সহজ এবং সাধারণভাবে কিন্তু বোঝানো হবে। আচ্ছা, কম্বিনেশন অফ লেন্স খুব মজাদার টপিক, আমরা এটাকে নিয়ে আলোচনা করবো এবং খুব ইম্পর্টেন্ট। প্রিজম, এই প্রিজম নিয়ে আলোচনা চলবে। স্ক্যাটারিং অফ লাইট, খুব সুন্দর, আমরা শুনেছি যে নিউটন একটা প্রিজমের মধ্যে দিয়ে একটা সাদা আলো পাঠালেন, তো বেনিয়া সহকলা একটা বর্ণালী দেখতে পেয়েছিলাম, তাই তো? বেনিয়া সহকলা 7টা রঙের সমষ্টি। তো এগুলোকে এক বর্ণিয়া, এটাকে সাদা আলোটাকে বহুবর্ণী, কি এগুলো না, স্ক্যাটারিং কেন হয়, কিভাবে হয়, ইত্যাদি আলোচনা করব। আমরা দেখবো যে মেঘ কেন আমরা সাদা কালারের দেখতে পেয়ে থাকি, ঠিক আছে, দিনের বেলায় আকাশ নীল দেখাচ্ছে কেন, ইত্যাদি। ক্লাস 10-এ হয়তো হালকা পাতলা পড়েছিলে, এবার আমরা বিস্তারে এগুলোকে আলোচনা করতে চলেছি। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে হিউম্যান আই, ইমেজ ফরমেশন অ্যান্ড অ্যাকোমোডেশন
আচ্ছা, কারেকশন অফ আই ডিফেক্টস, অর্থাৎ আমরা যেগুলো দেখতে পাই মায়োপিয়া একটা রোগ রয়েছে এবং হাইপারমেট্রোপিয়া এই যে রোগগুলো রয়েছে, অর্থাৎ স্বল্প দৃষ্টি, দূরদৃষ্টি, এগুলোর জন্য কিরকম, যেমন দেখতেই পাচ্ছ তোমাদের স্যার চশমা পরে আছে, তার মানে অবশ্যই কোনো না কোনো তো সমস্যা চোখের রয়েছে। ঠিক আছে, তো দূরে দেখতে কাছে দেখতে কোনটাতে সমস্যা হচ্ছে, সেই হিসেবে আমরা কি ধরনের লেন্স এবং কেন এই লেন্স ব্যবহার করব সেগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, লেন্স তো তৈরি আমরা করবো না, তবে লেন্স তৈরি করার ফর্মুলা যেটা সেটা অবশ্যই তৈরি করব। ঠিক আছে, এবার লেন্স তৈরি করার কাজ ওটা ইঞ্জিনিয়ারদের কাজ, আমরা ফর্মুলা তৈরি করবো ফিজিক্সে। ঠিক আছে, ওকে, তো আমরা এগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। মাইক্রোস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, অর্থাৎ আমরা টেলিস্কোপ বাড়িতে বসে তৈরি করার চেষ্টা করব যে হ্যাঁ কোথায় এবং কি ধরনের লেন্স ব্যবহার করে করে আমি টেলিস্কোপগুলো তৈরি করতে পারি। যারা এই জিনিসপত্রগুলো যেগুলো আমরা বলি সামগ্রী, সেগুলো যদি পেয়ে যাও তাহলে অবশ্যই তুমি আমাদের থিওরি এবং যেভাবে আমি অ্যারেঞ্জ করবো সেগুলোকে ইউজ করে টেলিস্কোপ বাড়িতে ভাই বানাতে পারবে। নেক্সট আমাদের এরিয়া একটা সাব টপিক ওয়েভ অপটিক্স, বা এটাকে জিওমেট্রিক্যাল ফিজিক্স এর মধ্যে আমরা বলতে পারি। ঠিক আছে, এটা বলছি জিওমেট্রিক্যাল ফিজিক্স, জিওমেট্রিক্যাল অপটিক্স। এর আগেরটা যেটা ছিল সেটাকে আমরা ফিজিক্যাল অপটিক্স বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা ফিজিক্যাল অপটিক্স বলে থাকি সাধারণত। ওকে, এটা জিওমেট্রিক্যাল অপটিক্সে, অর্থাৎ যদি মনে থাকে আমি একবার আলোচনা করেছিলাম তোমাদের ক্লাস করার সময় যে লাইট নিয়ে অনেক সংশয় থাকবে, যে লাইট আলো এটা কণা না তরঙ্গ। নিউটন এবং তার ফলোয়ার্সরা বলবেন এটা একটা কণা, এবং হাইগেন্স আর তার ফলোয়ার্সরা বলছে এটা অ্যাকচুয়ালি একটা ওয়েভ। এই যে ওয়েভ কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা বলছি জিওমেট্রিক্যাল অপটিক্স। এই ওয়েভ কনসেপ্টটা ডেভেলপ করেছেন কে? হাইগেন্স। তো কি বলছেন, আলোকে কেন উনি তরঙ্গ হিসেবে দেখলেন এবং তরঙ্গ হলে কি কি হতো, আলোর প্রতিফলন প্রতিসরণ সেগুলো ঠিকঠাক থাকবে তো ওই সূত্রগুলো? হ্যাঁ, সেগুলো আমরা চেক করবো এবং অবশ্যই ঠিক থাকবে, আমরা সেগুলো দেখতে চলেছি। এরপর দেখতে চলেছি খুব মজাদার একটা জিনিস, কি ইন্টারফেয়ারেন্স। স্যার এখানে রিফ্লেকশন রিফ্র্যাকশন ওগুলো আমরা অলরেডি করে ফেলেছি, এখানে আবার করবো এই থিওরির মাধ্যমে। ঠিক আছে, তো ওই চ্যাপ্টারটা করার পরে এই চ্যাপ্টারে প্রবেশ করবো, ভালো লাগবে, দারুণ লাগবে। ভালো মানে কি, মজা লাগবে যদি ফিলিংসটা নিতে শুরু করতে হবে। হ্যাঁ, ইন্টারফেয়ারেন্স অফ লাইট, মনোক্রোমেটিক লাইট, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে YDSE বলে থাকি, ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। সেটা আমরা দেখবো কিরকম হয় না হয়, যেহেতু স্মার্ট বোর্ড রয়েছে সেখানে আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখাবো, আমি তো করে দেখাবো, তোমরা দেখতে পাবে, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, কোহেরেন্ট সোর্সেস কি জিনিস, সুসংহত উৎস, এটা আমরা পড়বো। ম্যাক্সিমা মিনিমা, এই ডিস্টেন্স গুলো সব বের করা হয় ভাই, কোনো চাপ নেই, খুব সহজ। ডিফ্র্যাকশন, খুব মজাদার একটা ঘটনা লাইটের, যেটা আমরা এখানে আলোচনা করতে চলেছি। ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন, সিঙ্গেল স্লিট, এগুলো সব আলোচনা করা হবে। রেজলভিং পাওয়ার অফ মাইক্রোস্কোপ, এটা খুব সাধারণ এবং একটা প্রশ্ন এখান থেকে আসে, কমন চলে আসবে, চাপ নেই। পোলারাইজেশন অফ লাইট, খুব সুন্দর, তোমরা দেখেছো। সানগ্লাস, অবশ্যই তোমরা দেখেছো, পড়েওছো সানগ্লাস, কি হয় না স্যার সূর্যের রশ্মিটাকে অনেকটা তীব্রতাটাকে কমিয়ে দেয়, কিভাবে কমায় না কমায় ইত্যাদি নিয়ে আলোচনা চলবে। টপিকের নাম হচ্ছে পোলারাইজেশন, বাংলায় বলা হচ্ছে সমাবর্তন। ওকে, তো এই সমাবর্তন চ্যাপ্টারটা আমরা করবো। ব্রুস্টার্স ল, খুব ফেমাস, পরীক্ষার পার্সপেক্টিভে বলা হচ্ছে, এগুলো আমরা আলোচনা করতে চলেছি। পোলারয়েড কি জিনিস না জিনিস সেগুলো টপিকে আলোচনা করা হবে। নেক্সট ইউনিট 7, তাহলে ওই গেল ইউনিট 6, হিউজ ইউনিট 6। ইউনিট 6-এ যতগুলো ক্লাস লাগবে বাকিগুলো হয়তো ঠিক ততগুলোই লাগবে। ঠিক আছে, অর্থাৎ অনেক বড়, তো ধৈর্য ধরে ধীরে 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 ওটাকে শিখতে হবে, ওটাকে আস্তে আস্তে ফিলিংস পাওয়া যায়। হঠাৎ করে যদি মনে করো যে না স্যার আমি একটা ক্লাস করলাম, তারপর দুটো ক্লাস না করে 4 নম্বর ক্লাসে চলে আসলাম, তাহলে ভাই হবে না, ওই প্যারাশুট ল্যান্ডিং এখানে চলবে না। ঠিক আছে, অপটিক্স বুঝতে গেলে তোমাকে প্রত্যেকটা ক্লাস স্যার যেভাবে করাচ্ছে পড়তে হবে, প্লাস রিভিশন দিতে হবে, তাহলে এর ফিলিংস তুমি পাই ভাই, এর রস আছে এবং রসটা নিতে শিখতে হবে। নেক্সট আমরা আলোচনা করি ইউনিট 7-এ ডুয়াল নেচার অফ রেডিয়েশন অফ ম্যাটার, অর্থাৎ এই যে একটা ধারণা আমরা বলছি যে লাইট কণা না তরঙ্গ, তাহলে প্রথমে বলবো কণা 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 কণা, তারপর সমস্যা হবে, সমস্যার পর আমরা তরঙ্গতে আসবো, সেখানেও কিছু সমস্যা দেখতে পাবো। আইনস্টাইন এসে বলবেন যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, দাদা আলোক তড়িৎ ক্রিয়া, লাইট ভাই কণা, একটু আগে বলছিলাম তরঙ্গ, প্রথমে কণা তারপর তরঙ্গ, তারপর আবার আইনস্টাইন বলছেন কণা, তাহলে সমস্যা হয়। এই সমস্যার সমাধানে একটা কনসেপ্ট বেরিয়ে আসবে যার নাম হচ্ছে ডুয়াল নেচার, অর্থাৎ দ্বৈত অবস্থা, দুটো অবস্থা থাকতে পারে, যে কোনো পদার্থেরই দুটো অবস্থা থাকে, কখনো কণা কখনো তরঙ্গ। যেমন এই পেনটা এখন একটা কণা, তাই না, কিন্তু এই পেনটাতে যদি বেগ বৃদ্ধি করা হয় তাহলে দেখো এই পেনটা প্রায় সব জায়গায় দেখতে পাচ্ছি, তার মানে এটা আস্তে আস্তে কণাতে রূপান্তরিত হচ্ছে। ফ্যানের পাখার ক্ষেত্রে আমরা তাই, ফ্যানের পাখা আমরা 3টে দেখতে পাই, মানে কণা হয়ে আছে, কিন্তু যখন ঘুরে প্রচন্ড স্পিডে, যখন এটা ঘুরবে, যখন আবর্তন করবে, তখন দেখবে ফ্যানের পাখা প্রায় সব জায়গাতেই আছে, তাহলে এটা আস্তে 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 প্রায় তরঙ্গের দিকে রূপান্তরিত হচ্ছে। এইরকম আমরা ধারণা করতে পারি আমাদের সাধারণ বোঝানোর ক্ষেত্রে। তো ডুয়াল নেচার অফ রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, এগুলো আমরা সুন্দরভাবে পড়বো। হার্জ এর এক্সপেরিমেন্ট যেটা রয়েছে, আইনস্টাইনের ইকুয়েশনগুলো দেখবো, খুব সহজ, এবং
ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষার দিক থেকে খুব ভালো নাম্বার আমাদের এখানে তুলে দেয়, ঠিক আছে। তো টোটাল 7 মার্কস রয়েছে ওখানে এবং খুব সহজ, ঠিক আছে, আমরা খুব সহজে ওটাকে পড়বো। ওকে, অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াস, এটা তোমরা কেমিস্ট্রিতে অলরেডি পড়ে ফেলেছো ক্লাস 11-এ। সেম টু সেম একই জিনিসই পড়বো, আলাদা কিছু নেই। আলফা পার্টিকেল স্ক্যাটারিং, যেটা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট রয়েছে, তারপর রাদারফোর্ডের পরমাণু মডেল, হ্যাঁ স্যার, জন ডাল্টন থেকে শুরু করবো আমরা, ঠিক আছে। তারপর রাদারফোর্ডের মডেল দেখবো, বোর মডেল দেখবো। এরপরে সিলেবাসের নাই তবুও আমি ছোট্ট করে আলোচনা করবো বোর সামারফিল্ড মডেল এবং কোয়ান্টাম মডেলটাকে, যেটা তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়েছো। হাইড্রোজেন স্পেকট্রাম নিয়ে সুন্দর আলোচনা করা হবে, এক্স রে কিভাবে তৈরি করি সেটা, এবং কন্টিনিউয়াস আর ক্যারেক্টারিস্টিক এই যে এক্স রে গুলো রয়েছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তো আমরা দেখবো। মোজলে ল, এইখান থেকে তো খুব প্রশ্ন দেখতে পাই, মানে একটা থাকে, একটা সূত্র থেকে একটা প্রশ্ন, ভাই আর কি চাই, ঠিক আছে। ওকে, সাবটপিক্স এন্ড নিউক্লিয়াস, তো পরমাণুর পর নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াস কি নাকি সব কেমিস্ট্রিতে পড়েছো, সেই আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এগুলোই পড়ানো হবে, খুবই সাধারণ। রেডিও অ্যাক্টিভিটি, কেউ কেউ বলেছে আমি তো স্যার ক্লাস 11-এ কেমিস্ট্রি শিখিনি, পড়িনি, কিচ্ছু যায় আসে না, আমি ধরেই নেবো তুমি কিছু জানো না, আমি ধরেই নেবো তুমি কিচ্ছু জানো না, তারপর তোমাকে ভাই পড়াবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোনো চাপের দরকার নেই, স্যার ঠিকভাবেই পড়াবেন। তো যেভাবে আমি ক্লাস করাবো সেভাবে তোমাকে ভাই দেখতে হবে, তোমাকে টিকে থাকতে হবে, ভয় পেয়ে পালিয়ে চলবে না, ঠিক আছে। আর একটা বারবার বলি, আমি আরেকবার বলছি যে ফিজিক্স কখনো রাত্রেবেলায় নিয়ে বসবে না। ফিজিক্স পড়াশোনা করার সময় হচ্ছে দুপুরবেলা, দিনের বেলায়, যাতে সূর্য থাকে। কেন? কারণ রাত্রে তুমি এমনিতেই ভয় পাও ভূতকে, তো রাত্রে যদি তুমি নিজেই ভয় পাও আর তুমি সব থেকে ভয়ের সাবজেক্ট ফিজিক্স নিয়ে পড়তে বসছো, তাহলে এক্সট্রা ভয় পেয়ে যাবে, তাই না? ঘুম চলে আসবে, ভোরবেলায় উঠেও ফিজিক্স পড়তে হয় না, কারণ ভোর থেকে উঠে এমনিতেই ঘুম পাই, তাই না? তো সেই সময়গুলো নিয়ে সেই সাবজেক্টটা পড়ো যেটা তোমার পছন্দের, বায়োলজি, কেমিস্ট্রি, যেগুলো অনেকটা মুখস্থর উপর বেস করে চলে। ফিজিক্স পড়ার সব থেকে ভালো সময় কোনটা তাহলে? ফিজিক্স পড়ার সব থেকে ভালো সময় হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের পর, বা দুপুরবেলায় যে খাবারটা খাচ্ছ ভারী খাবার, সেই খাবারের পরে বসো। কেন? হজম খুব তাড়াতাড়ি হবে, আর হজম খুব তাড়াতাড়ি হলে গ্যাসজনিত সমস্যা হবে না, ঠিক? তাহলে এক ঢিলে 2 পাখি মারা হবে। খুব সাধারণভাবে মজাদার ভাবেই বললাম, ফিজিক্স তুমি দিনের বেলায় পড়ার চেষ্টা করো, দেখবে দারুণ মজা পাবে। আমি তো মজা পাই দিনের বেলায় পড়ি, ঠিক আছে। যাই হোক, আমি সবসময়তেই মজা পাই, কারণ আমার ফিজিক্স ছাড়া অন্য কিছু পড়ার আমার চাপও নেই, না আমাকে বাংলা পড়তে হয়, না ইংরেজি, না বায়োলজি, না ইতিহাস, আমাকে ভাই কিছু, আমি শুধু ফিজিক্স পড়ি, তাই না? তো আমি যে কোনো টাইমে ফিজিক্স পড়তে পারি, তোমাদের যার যে কোনো সময় যেটা পছন্দ সেই হিসেবে বসো। তবে যারা ভয় পাচ্ছ রাত্রেবেলায় তো বসোই না, ঠিক? ওকে, ব্যাক আসি। এখানে রেডিও অ্যাক্টিভ ডিকে লগুলো খুব সাধারণ। মাস এনার্জি রিলেশন E1 mc স্কোয়ার স্যার সবকো মালুম है, তাই না? কেউ কেউ স্যার E1 TMC স্কোয়ার করা যায় না? E1 MC স্কোয়ার তো আমরা জানি, স্যার E1 কি TMC স্কোয়ার করা যায় না? তৃণমূল সরকার যেটা রয়েছে আমাদের, তৃণমূল কংগ্রেস, ঠিক? যাই হোক, ব্যাক আসি পড়াশোনায়। স্যার এখন ভোট সিচুয়েশন চলছে, এগুলো না বলাই ভালো। ওকে, তারপর নিউক্লিয়ার ফিউশন আর ফিউশন, সংযোজন, বিভাজন, এগুলো আমরা পড়েছি। কোনটা কি স্যার? এটা হচ্ছে বিভাজন, আর এইটা হচ্ছে সংযোজন। মাথায় রাখো, FISSION, এইটা হচ্ছে ফিউশন মানে হচ্ছে বিভাজন, আর FUSION ফিউশন মানে হচ্ছে সংযোজন, ঠিক আছে? এবার মনে রাখবে। ওকে, নেক্সট, ইলেকট্রনিক ডিভাইসেস খুব মজাদার, বিশেষ করে যারা কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য ভাই দারুণ, এটা বেস। এই জায়গাটা আমরা ইলেকট্রনিক্সের বেস তৈরি করি 12-এ। এরপর যাদের ভালো লাগবে তারা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে, ঠিক আছে? অনেকে ঠিক করে নিয়েছো যে স্যার আমি ইঞ্জিনিয়ারিং হবো, খুব ভালো জিনিস। ওকে, দেখাচ্ছি। তো এখানে আমরা থার্মাল ইমিশন ইলেকট্রনের দেখবো, খুব সাধারণ জিনিস। ডায়োড ফায়োড রয়েছে। ওকে, কন্ডাক্টর, ইনসুলেটর, এই বিভাজনগুলো খুব সাধারণ, এগুলো আলোচনা করা হবে। এখানে আমাদের এই পিএন জাংশন ডায়োড, এই সংযোগ ডায়োডটাকে বুঝতে পারলে, এর ক্যারেক্টারিস্টিক গুলো যদি আমি বুঝতে পেরে যাই, তাহলে বাকি পুরো জিনিসটা আমার হাতের দখলে চলে আসবে। মেন কনসেপ্ট এই জায়গাটাই রয়েছে, এইটাই হচ্ছে আমাদের মেন, এখানেই কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। তো ওই জায়গাটাকে দেখবো, তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সমস্ত জিনিস তোমরা বুঝতে পারবে। কি এলইডি, লাইট ইমিটিং ডায়োড, এলইডি প্রত্যেকের বাড়িতে রয়েছে, তোমরা জানো এলইডি লাইট, তাই না? তো লাইট ইমিটিং ডায়োড কিভাবে তৈরি হয় সেগুলো নিয়ে আলোচনা চলবে, কেন লাইট বেরোচ্ছে এগুলো নিয়ে আলোচনা চলবে। সোলার সেল, প্রত্যেকেই জানো সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা সেল মানে ব্যাটারি তৈরি করেছি, তো এগুলো সব ডায়োডের মাধ্যমে করা হয়।
কি ডায়োড নাম? পিএন জাংশন ডায়োড। সেই ডায়োডের বিভিন্ন ফাংশনগুলো আমরা বুঝবো, তবে এগুলো বোঝা যাবে। জেনার ডায়োড পপুলার, খুব প্রশ্ন এখান থেকে আসে। জেনার ডায়োডকে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করি। প্রত্যেকের বাড়িতে ভোল্টেজ রেগুলেটর রয়েছে, তাই না? এবং যে কোনো আমাদের যে মোবাইলে চার্জার রয়েছে সেখানে ভোল্টেজ রেগুলেটর থাকে, দেখবে লেখা আছে 5 ভোল্ট, 5 ভোল্টের বেশি বাড়তে দেয় না। তো কে দেয় না বাড়তে? সেই যন্ত্রটার নাম হচ্ছে জেনার ডায়োড। তো সেই ডায়োডটাকে নিয়ে আমরা আলোচনা করব। এরপর ট্রানজিস্টার, এনপিএন বা পিএনপি, বাস্তবে ব্যবহার তো এনপিএনই করা হয়, কিন্তু আমরা থিওরি পড়ার সময় পিএনপি পড়ি। যাই হোক, আমরা দুটো নিয়ে আলোচনা করব, খুব মজাদার। এই এনপিএন পিএনপি যে ট্রানজিস্টারগুলো রয়েছে এগুলোকে আমরা অ্যাম্পলিফিকেশন করতে ব্যবহার করি। অ্যাম্পলিফায়ার আমাদের নেক্সট টপিক। তো অ্যাম্পলিফিকেশন মানে তো তোমরা জানোই যে আমার গলা খুব স্লো, তো এই গলাটাকে আরো জোরালো করতে গেলে একটা বক্স থাকে, ওটাকে আমরা অ্যাম্পলিফায়ার বলি। ঠিক আছে, আমি অফলাইন ক্লাসগুলো নিয়ে অ্যাম্পলিফায়ার ইউজ করে ক্লাস করাই। তো ওই অ্যাম্পলিফায়ার তৈরি করার সময় কি করতে হয় আমাদেরকে? ট্রানজিস্টার, হাজার হাজার ট্রানজিস্টার যুক্ত হয়ে অ্যাম্পলিফায়ার তৈরি করে। ওকে, ট্রানজিস্টারকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি, তবে হ্যাঁ আদর্শ সুইচ নয়, মাথায় রাখো। আদর্শ সুইচ আমাদের এই 10 টাকা দামের সুইচগুলো টিপটপ অন অফ, ওগুলোই আদর্শ, এটা আদর্শ নয়। যাই হোক, ব্যবহার করতে পারি। এলিমেন্টারি আইডিয়া অফ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যালস, দুর্দান্ত টপিক, দারুণ লাগে, দারুণ। কনসেপ্ট অফ ডেসিমেল অ্যান্ড বাইনারি নাম্বার, ফাটাফাটি। আমরা যে ডেসিমেল নাম্বার সিস্টেমটাকে জানি, ডেসিমেল নাম্বার সিস্টেম 0 থেকে যে 9, 1 2 3 4 5 6, মানে 0 থেকে শুরু হয়ে, ঠিক আছে? তো এই শূন্যের আবিষ্কার কে করেছে? সমস্ত আবিষ্কারগুলি আমরা দেখবো। তো সেগুলোকে আমরা বলি ডেসিমেল নাম্বার সিস্টেম। এরপর আমরা শিখবো বাইনারি নাম্বার সিস্টেম, যেটাকে খুব সাধারণভাবে বলা হবে যে কম্পিউটারের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার। কি কম্পিউটার কোন ভাষায় বোঝে, ও কিভাবে বুঝলো 3 আর 5-এর মধ্যে গুণ করলে 15ই হবে, যোগ করলে 8 হবে, বিয়োগ করলে অমুক, ভাগ করলে অমুক, কিভাবে বুঝছে, তার ল্যাঙ্গুয়েজ এখানে বোঝানো হবে। ওকে, লজিক গেট, ঠিক আছে? যাই হোক, এখানে তো লজিক গেট রয়েছে, ইন লজিক তো গেট করাচ্ছি না আমরা। তো লজিক গেটগুলো বুঝবো, 3টেই প্রধান থাকে, অর, অ্যান্ড, নট, আর বাকিগুলো ওদের দিয়ে তৈরি হয়। তো আমাদেরকে টোটাল 5টা পড়তে হবে, অনেকগুলো থাকে, পড়তে হবে টোটাল 5টা আমাদের। খুব সহজ এবং স্কোরিং টপিক, 15 নম্বর রয়েছে, এই স্কোরিং টপিকটাকে আমাদেরকে ধরতে হবে। নেক্সট এবং লাস্ট, কমিউনিকেশন সিস্টেম। তো আমাদের থিওরি পোর্শন নিয়ে আমরা আলোচনা করছিলাম 6, 7, 8, 9, আর এই হচ্ছে আমাদের ইউনিট 10। কমিউনিকেশন সিস্টেমে আমরা ফোনে যে কথা বলছি, তাই যে ফোন করলাম বন্ধুকে, বান্ধবীকে, ওকে যেভাবে যাকে ইচ্ছে করতে পারো তুমি, আচ্ছা মামাকে আর কি, নানাকে করতে পারো, কোনো কিছু যায় আসে না, দাদুকে করো, সবাইকে কল করো, ঠিক, দিদিকে বলো, দিদিকে কল করো, কোনো সমস্যা নেই। তো তুমি কল যে করছো, কিভাবে কানেকশন হচ্ছে, তোমার কথাটা কিভাবে তার কাছে পৌঁছালো, কারণ মাঝে কেউ তো শুনতে পাচ্ছে না, ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করবো। আমরা টিভিতে কি করে দেখতে পাচ্ছি শাহরুখ খান আর দীপিকা পাদুকোন ডান্স করছে, তাই না? তো কিভাবে ওরা আমার টিভিতে আসলো? শাহরুখ খান তো আমার টিভির ভিতরে প্রবেশ করে নেই, তাই না? তো সেগুলো আসলে ইলেকট্রন থাকে, যেগুলো আমরা আলোচনা করবো, আমরা থিওরি বেশ ভালো করে পড়বো। এটা আসলে জিওগ্রাফির পার্ট। এটা যারা আমাদের আর্টসের ভাই বন্ধুরা রয়েছে জিওগ্রাফিতে, তারা এটাকে বিস্তারে পড়ে, তাদের একটা বই রয়েছে কমিউনিকেশন সিস্টেমে। আমাদের একটা ছোট্ট অধ্যায়, যে জায়গাটায় টোটাল মার্কস রয়েছে কত? টোটাল মার্কস রয়েছে 3। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেমিস্টার 4 এর টোটাল ফুল সিলেবাস, যেখানে টোটাল টাইম লেখা আছে অ্যাজ পার আওয়ার বোর্ড, ঠিক আছে? WPCHSE, এই যে বোর্ড রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেই বোর্ড এর মতে 60 আওয়ার্সের মধ্যে এই টপিকগুলো কমপ্লিট হওয়া চাই। তো আমরা অবশ্যই তার আগেই শেষ করে দেওয়ার চেষ্টা করবো, আর যদি বেশি প্রয়োজন পড়ে তো 60 জায়গায় 70 হোক, তাতে আমাদের কিছু এসে যায় না, আমরা নেবো সেগুলো। ওকে, প্র্যাকটিক্যালগুলো আমি ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি, যেটা 20 আওয়ার, যেটা তোমরা স্কুলে করতে চলেছো, ঠিক আছে? ওকে, তাহলে এই আমাদের ফুল সিলেবাস। টোটাল নাম্বার কত রয়েছে? 35 মার্কস রয়েছে। নাম্বার ডিভিশনগুলো একবার দেখে নেই। এখানে রয়েছে কমিউনিকেশন সিস্টেমে রয়েছে 3 মার্কস। আচ্ছা, এখানে আচ্ছা এটা ভুল হয়েছে, ঠিক আছে? এই জায়গাটা একটু এটা কন্ট্যাক্ট আওয়ার্স লেখা আছে, এইটা হচ্ছে মার্কস আমাদের, সরি। ইলেকট্রনিক ডিভাইসেস, এই ইউনিট 9 আমাদের রয়েছে টোটাল 8 মার্কস, ঠিক আছে? এটা মার্কস আমাদের, ঠিক আছে? এটা মার্কস। আচ্ছা, এখানে ভুল হয়েছে, জায়গাটাই, সরি, জলদি সে নিকলো তুমি হাসে। ওকে, এখানে রয়েছে 4 মার্কস, এখানে রয়েছে 6 মার্কস। ওকে, নেক্সট এবং লাস্ট, সব হয়ে গেছে ওইদিকে। এখানে রয়েছে 14, ঠিক আছে? এখানে রয়েছে 14 নম্বর। লাইটে অপটিক্সে 14 মার্কস রয়েছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 35 মার্কসের সিলেবাস। এবার প্র্যাকটিক্যালটা একবার দেখে নিই। প্র্যাকটিক্যালে তোমরা এর আগে দেখো, থার্ড সেমিস্টারে 35 মার্কস দিয়েছো। থার্ড সেমিস্টারে থিওরিতে তোমরা থার্ড সেমিস্টারে দিয়েছো 35, ফোর্থ সেমিস্টারে দেবে 35, তাহলে টোটাল কত হলো?
70, আর প্র্যাকটিক্যাল এবার 4th সেমিস্টারই হবে, প্র্যাকটিক্যালের জন্য রয়েছে 30। তাহলে টোটাল কত হয়ে গেল? 100 মার্কের কিন্তু এক্সাম হতে চলেছে। প্র্যাকটিক্যাল এটা তোমাদের স্কুলে যে স্কুলে ভর্তি হচ্ছে সেই স্কুলেই করানো হবে। প্র্যাকটিক্যালে দুটো সেকশন থাকে, সেকশন এ আর সেকশন বি। সেকশন এ তে মোট 9টা প্র্যাকটিক্যাল রয়েছে, যে কোনো একটা তোমার পরীক্ষায় আসবে, যে কোনো একটা তোমার জন্য আসবে। তোমার হয়তো এটা আসলো তো তোমার বন্ধুর ওটা আসবে, সবার আলাদা আলাদা আসে, ঠিক আছে? কখনো কখনো একইও আসতে পারে, তাহলে তো খুব ভালোই হয়েছে, বন্ধু যদি পাশে থাকে সাথে থাকে তো ভালোই লাগে, তাই না? তো যাই হোক, যে কোনো এই 9টা প্র্যাকটিক্যালের মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে। ঠিক এর পরের পেজে যদি আমরা যাই, এই পরের পেজে সেকশন বি রয়েছে, এই বি থেকে যে কোনো একটা তোমাকে করতে হবে। এমন নয় যে এখানে তোমার 2 এসছে তো ওখানে তোমার 2 আসবে, এমন আসতে পারে যে ওখানে 1 এসছে এখানে তোমার 6 এসছে, ওখানে 5 এসছে তো এখানে 3 এসছে। স্যার দুটোই, হ্যাঁ দুটোই করতে হবে ভাই। তোমাকে সেকশন বি থেকে যে কোনো একটা, হয়তো তুমি 6 নম্বরটা করলে, 6 নম্বরটা তোমার এসছে, ঠিক আছে? তাহলে তোমাকে এদিক থেকে হয়তো আরেকটা আসলো তোমার 3 নম্বর, তো তোমাকে এই দুটো প্র্যাকটিক্যালি কিন্তু করে দেখাতে হবে, প্র্যাকটিক্যাল লিখে তোমাকে দেখাতে হবে। খাতায় স্যার যে খাতাটা আমরা জমা দেবো, প্রজেক্টটা যেটা জমা দেবো, সেখানে 9টাই থাকবে, এখানেও 9টা থাকবে, ওখানেও 9টা থাকবে। কিন্তু ফাইনালি যখন পরীক্ষা তুমি দেবে প্র্যাকটিক্যাল, তখন এখান থেকে একটা করতে হয় আর ওখান থেকে একটা করতে হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ফিজিক্সের ফুল সিলেবাস। আশা করছি কোনো কনফিউশন নেই আর থাকার কথাও নয়। এবার এই সিলেবাস ধরে প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করতে স্টার্ট করে দিয়েছি। খুবই শীঘ্রই তোমরা এলিট অ্যাপে এই ক্লাসগুলো পেয়ে যাবে। সুতরাং যারা এখনো এলিট অ্যাপ ডাউনলোড করনি ভাই, তাড়াতাড়ি করো। হাজার হাজার স্টুডেন্ট এর আগের ক্লাসগুলো আমাদের করলো এবং খুব দারুণ ফিডব্যাক পেয়েছি। যদি তোমরা ভালো পড়াশোনা করতে চাও, এলিট হতে চাও, তাহলে অবশ্যই এলিট ক্লাস করার জন্য আমাদের এলিট অ্যাপ ডাউনলোড করো, ঠিক আছে? তো প্রত্যেকেই তোমরা এলিট এর স্টুডেন্ট হয়ে দেখাও, ওকে? তো একবার ডাউনলোড করে দেখো, আশা করছি ভালো লাগবে এবং খুব মজাদার ওয়েতে এখানে কিন্তু ফিজিক্স এবং অন্যান্য সাবজেক্টগুলো বোঝানো হয়ে থাকে। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে অ্যাপে। প্রত্যেকে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।